যে কটা কাঁচা বাড়ি আছে সেগুলো সব পাকা করে আমরা দেব। গরিব মানুষ বাড়ির নিবেদন করেছেন, আবেদন করেছেন, সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা আমাদের সরকার করবে। বড় খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন বাংলার বাড়ি প্রকল্পে সবাইকেই কিন্তু এবার যাদের কাঁচা বাড়ি রয়েছে পাকার বাড়ি করে দেওয়া হবে। এবং শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়, অভিষেক ব্যানার্জি তিনিও কিন্তু জানিয়েছেন যাদের এখনও বাড়ির টাকা যারা পাননি, যাদের কাঁচা বাড়ি রয়েছে সবাইকে পাকা বাড়ি তৈরি করে দেওয়া হবে, সবাইকেই 1,20,000 টাকা দেওয়া হবে। তো কি আপডেট সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন, সকলেই যাতে খবরটি জানতে পারে। চলুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন এবং অভিষেক ব্যানার্জি তিনি কি বলেছেন সেই বক্তৃতাটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। আমরা 1,20,00,000 বাড়ি তৈরি করে দিয়েছি। যে কটা কাঁচা বাড়ি আছে আগামী ক্ষমতায় এসে সেগুলো সব পাকা করে আমরা দেব, এটা আমাদের অঙ্গীকার। নিশ্চিন্ত বাসস্থান, চিন্তার অবসান। পঞ্চম প্রতিজ্ঞা, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক, যত গরিব মানুষ বাড়ির নিবেদন করেছেন, আবেদন করেছেন, সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা আমাদের সরকার করবে। কেন্দ্র সরকার সাহায্য করুক আর না করুক। তো দেখতেই পেলেন দুইজনেই কিন্তু বললেন যে ভোটের পর, মানে ভোটে যদি তৃণমূল সরকার জিতে এবং আবার যদি সরকার গঠন করে তৃণমূল সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি আবারও মুখ্যমন্ত্রী হয়ে আসেন, তারপরে কিন্তু যারা যারা বাড়ির আবেদন করে রেখেছেন, যারা এখনও টাকা পাননি, সেগুলো সমস্ত কিছু যাচাই করে তাদেরকেও টাকা দেওয়া হবে। এছাড়াও আপনার ধরুন কাঁচা বাড়ি রয়েছে, আপনি এখনও বাড়ির আবেদন করেননি, আপনাকেও কিন্তু বাড়ির টাকা দেওয়া হবে। আপনি আবেদন করলেই বাংলার বাড়ির 1,20,000 টাকা পেয়ে যাবেন। বুঝতে পেরেছি। সুতরাং ভোটের পরেই, রেজাল্ট বেরোনোর পর, সরকার গঠনের পর টাকা দেওয়ার প্রক্রিয়া আবারও কিন্তু শুরু হবে। অনেকেই সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে ফোন করেছিলেন, তারা এখনও টাকা পাননি। তো চিন্তা করবেন না, ভোটের পরে কিন্তু আবারও টাকা দেওয়া শুরু হবে, আবারও ভেরিফিকেশন যাচাইয়ের কাজারে সমস্ত কিছু কিন্তু শুরু হবে। আর বাংলার বাড়ির আবেদন বর্তমানে এখন ভোটের জন্য বন্ধ রয়েছে। আপনারা কিন্তু বাংলার বাড়ির আবেদন ভোটের পরে সরাসরি মুখ্যমন্ত্রীর যে হেল্পলাইন নাম্বার, সেই নাম্বারে ফোন করে বাড়ির আবেদন করতে পারেন। আমি নাম্বার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এই নাম্বারে ফোন করে বাড়ির আবেদন করতে পারেন। এছাড়াও কিন্তু আপনাদের বিডিও অফিসে বা পঞ্চায়েতে গিয়েও আপনারা বাড়ির আবেদন করতে পারেন। বুঝতে পেরেছি। তো অবশ্যই আপনি বাড়ির যদি আবেদন না করে থাকেন, অবশ্যই আপনারা বাড়ির আবেদনটা করে রাখবেন। ভোটের পরেই আপনাদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। তাই এখন যদি আবেদন ফোন করলে যদি আবেদন করা যায়, ফোন অনেক সময় রিসিভ করছে না এখন, তো যদি ফোন করলে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে যদি তারা রিসিভ করে, অবশ্যই আপনি বাড়ির আবেদনটা এখন করে রাখুন। বা ভোটের পরে তখন কিন্তু আবারও আবেদন শুরু হবে, তখন আপনারা করে রাখবেন বাড়ির আবেদন। পরবর্তী সময়ে ভোটের পরে ভেরিফিকেশন হবে, যাচাই করা হবে, সার্ভে হবে, তারপর কিন্তু বাড়ির টাকা আবারও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছেড়ে দেওয়া হবে। বুঝতে পেরেছি। তো আপনাদের বাড়ির প্রয়োজন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই উদ্যোগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিন, সকলেই যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখতে ভুলবেন না।